আজিজুল বারী হেলাল, আমি আপনার মন্তব্য শুনতে চাই। আমরা এর মাঝে এরকম কোনো পরিবর্তন কি এসেছে কিনা বা এমন কিছু ঘটেছে কিনা পর্দার পেছনে যা আমরা সবাই জানি না, যে কারণে এই নির্বাচনের ঘোষণার বিষয়টি 2 দিন পরে আর আসলো? কারণ আপনাদের সাথেও, আপনাদের দলনেতাদের সাথেও কিন্তু প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন ঠিক মাত্র কদিন আগে। ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের এখন সামনে সবচেয়ে প্রধান প্রশ্ন হলো যে বাংলাদেশের নির্বাচনটা দ্রুত হওয়া উচিত। যেহেতু যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট করছে, বিভিন্ন পরাজিত শক্তিরা এবং মাফিয়া শক্তিরা যেভাবে নির্বাচনকে পেছানোর জন্য, নির্বাচনকে না হওয়ার জন্য এবং দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আমাদের বারবার বলা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নেই। দেখেন, এইটা একটা ট্রেন্ড হয়েছে এখন সবাই, যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচনের পরিবেশ নেই। আমি বহুবার বলেছি যে বাংলাদেশে এ পর্যন্ত যে 12টি নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের আগেই এরকম একটা টিমালচিয়াস সিচুয়েশন থাকে। দ্যাট ডাজ নট মিন যে একদম কুল ডাউন হলে নির্বাচন করতে হবে। এই সমস্ত ন্যারেটিভ থেকে আজকে প্রধান উপদেষ্টা নিজেই বলেছে যে গণ্ডগোল পাকিয়ে নির্বাচনকে পেছানোর বা নির্বাচনকে ভণ্ডুল করার একটা পায়তারা চলছে। সে তিনি কিন্তু নিজে এই আশঙ্কা প্রকাশ করেছে। এইটাই হলো ইম্পর্টেন্ট আমাদের ডাউট, যে উনি এটা যে বললেন, এখন কি এইটাকে আবার উনি এইটাকে বেঞ্চমার্ক ধরে বা এটাকে প্রায়োরিটি দিয়ে যদি নির্বাচনকে এখন পিছিয়ে নেই বা নির্বাচনকে যদি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে নেই, তাহলে তো আমি এই মনে করব যে অভ্যুত্থানের পরবর্তীতে যে স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, এখন দেখছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে রাখা তখন কঠিন হবে। যেখানে প্রধান উপদেষ্টা নিজেই বলছেন, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে গণ্ডগোল পাকিয়ে, এবং বলছে যে সমস্ত রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ থাকে, অর্থাৎ কিছু। আপনি কি মনে করেন যে নির্বাচনের তারিখ ঘোষণা হলেই সে অস্থিরতা কেটে যাবে? যেমনটি আসলে অনেকবার বলেছি, দেখেন আমার এই বক্তব্য হাইপোথেটিক্যাল, যে আমার ধারণা এই 12টি নির্বাচন পর্যবেক্ষণ করে, গত 12টি নির্বাচন 73 সাল থেকে, যে যখনই নির্বাচনের ডেট ঘোষণা করা হবে, সবাই যখন নির্বাচনে নেমে যাবে, তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, এরা সবাই কিন্তু একটা নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করবার জন্য তারা একটা উদ্যোগী হবে এবং সেরকম অ্যাক্টিভলি তারা কাজ করবে। কারণ তারা দেখছে যে কোনো নির্বাচনকে ম্যানিপুলেট করলে বা কোনো জায়গায় পার্সিয়ালিটি করলে কি পরিণতি হয়। 5ই আগস্টের পরে আমরা কয়েকজন নির্বাচন কমিশনার এবং কয়েকজন ল এনফোর্সিং এজেন্সিজ এবং আপনার অ্যাডমিনিস্ট্রেশনের কর্তাদের পরিণতি দেখে আমি এটা বলছি যে যদি নির্বাচনের ডেট ঘোষণা করা হয়, বাংলাদেশ দেখবেন অনেক এই যে এত এত তর্ক এবং বিতর্ক, এই সবাই একটা বিন্দুতে এসে পৌঁছাবে এবং বাংলাদেশ গণতন্ত্রের দিকে যাত্রা করবে। কিন্তু আপনি যদি বিভিন্ন ন্যারেটিভ তুলে একটা দুর্বল, এবং দেখবেন ন্যারেটিভগুলো সব কিন্তু যে সরকারটা গঠিত হবে সেই সরকারকে দুর্বল করার উদ্দেশ্য। আপনি দেখবেন যে সরকারটি গঠিত হবে, যেমন দেখেন প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলের প্রধান হতে পারবেন না। ইললজিক একটা কথা না? যে দল আপনার সংখ্যাগরিষ্ঠ সংসদে যাবে, তারাই ঠিক করবে যে তারা কাকে প্রধানমন্ত্রী বানাবেন। এখানে যদি আপনি ওখান থেকে অঙ্গুলি হেলন করে নির্দেশ দেন, মনে রাখবেন যে পলিটিক্স ইজ এ কালচার। এটা কোনো কে প্রধানমন্ত্রী থাকবেন এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকবেন কিনা, সেই আলোচনাটা তো সংস্কার কমিশনের আলোচনা। এটার সাথে নির্বাচন কেন রিলেটেড? আমি বলছি যে নির্বাচনের ডেটটা ঘোষণা করলে নির্বাচনটা হলো, কিন্তু উদ্দেশ্য দেখবেন যে পরবর্তীতে যে সরকারটা হবে তাকে কিভাবে দুর্বল করা যায়, তাকে কিভাবে দুর্বল করা যায়। প্রধানমন্ত্রীর ক্ষমতাকে এমনভাবে আষ্টেপৃষ্টে বেঁধে রাখা হচ্ছে যে প্রধান নির্বাহী তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। বিভিন্ন ক্ষমতার ভর কেন্দ্র তৈরি করা হচ্ছে। এমনি আপনি দেখেন, একটা উদাহরণ দিই, যে মাইলস্টোন স্কুলের এই আপনার এই ঘটনার পরে পরীক্ষা পেছাতে হবে, প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বলছেন, অথচ শিক্ষা সচিব, এটা আমি পত্রিকা জানাব, শিক্ষা সচিব বলছেন পেছানো যাবে না। ক্ষমতার ভর কেন্দ্রটা দেখেন, যদি ক্ষমতাটা নিয়মতান্ত্রিকভাবে থাকতো তাহলে কিন্তু আজকে এই বদনামটা সরকার নিতে হতো না, যে অনেক রাত্রে পরীক্ষা পিছিয়ে দিল। প্রধান উপদেষ্টা বলছেন
পরীক্ষা পিছাতে হবে। এখানে তো সচিব এখানে তো বলছেন যে তার পরীক্ষা হাতে পিছানো ক্ষমতা যাবে না। থাকার পরও আমার মনে হয় তিনি মানে সঠিকভাবে তাহলে আপনি সদ্ব্যবহার দেখেন তিনি যে করতে পারেননি। আমি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যখন আপনি কুক্ষিগত বা আষ্টেপৃষ্টে বেঁধে রাখবেন, তখন আচ্ছা। রাষ্ট্রটা কিভাবে চলবে বলেন? রাষ্ট্র চলতে পারবে? বিভিন্ন জায়গায় পাওয়ার সেন্টারে একটা হযবরল অবস্থা সৃষ্টি হবে।